হ্যালো হ্যালো স্টুডেন্টস, আগের দিন আমরা কথা বলেছিলাম ইউনিট ভেক্টর নিয়ে। ইউনিট ভেক্টর কিভাবে ফর্ম করে তার ডিফারেন্ট এক্সাম্পল দেখেছিলাম। আজকে আমরা ভেক্টর প্রোডাক্ট নিয়ে কথা বলবো। মানে ভেক্টরের বেসিক্যালি যে দু রকম প্রোডাক্ট, ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট, এই দুটো শেখার দরকার আছে, এই দুটো সিলেবাসে আছে। তো কেমন করে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট করব সেটা দেখব। তো সাপোজ ভেক্টর এ অ্যান্ড ভেক্টর বি, এই দুটো ভেক্টর আছে আমার কাছে। তো এদের বেসিক কি রুল আছে? যদি আমায় বলে এ ডট বি, এটা এক ধরনের প্রোডাক্ট, এ ডট দিয়ে বোঝানো হয় এ ডট বি, এটাকে স্কেলার প্রোডাক্ট বলা হয়। ঠিক আছে? তো ভেক্টর যখন ডট প্রোডাক্ট করব তখন আমরা কি পাবো? রেজাল্টে স্কেলার কোয়ান্টিটি। আর যখন ক্রস প্রোডাক্ট করব, ক্রস প্রোডাক্ট কিন্তু দুটো ভেক্টরের মধ্যে হয়, তো তখন যেটা পাবো সেটা পাবো ভেক্টর কোয়ান্টিটি। মানে ক্রস প্রোডাক্ট করলে যে রেজাল্ট পাবো তার একটা ডিরেকশন থাকবে, আর ডট প্রোডাক্ট করবো দুটো ভেক্টরের মধ্যে, তার কোনো ডিরেকশন থাকবে না। তো এ ডট বির বেসিক ফর্মুলা কি আছে? এ ডট বি হচ্ছে মড এ ইন্টু মড বি cos theta. What is theta? Theta হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ধরো এই এ বি দুটো ভেক্টর আমার কাছে ছিল, এই এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে আমরা বলতে পারবো যে এ ডট বি এ বি কস থিটা, মড এ মড বি কস থিটা, ডট হলে কস আসবে। আর যদি বলতাম এ ক্রস বি, ভেক্টর এ ক্রস ভেক্টর বি, তাহলে আসতো মড এ মড বি সাইন থিটা। সো ডট প্রোডাক্ট করলে পাবো কস থিটা, ক্রস প্রোডাক্ট করলে পাবো সাইন থিটা। এবার এদের কোনো ডিরেকশনের ব্যাপার যেটা বলছিলাম, তো ভেক্টর যদি ডট প্রোডাক্ট করি সেখানে তো আমরা কোনো ডিরেকশন পাচ্ছি না, কারণ এইটা হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, এটা স্কেলার কোয়ান্টিটি। কিন্তু এটা কিন্তু আমাকে একটা ভেক্টর দেবে, এটা ভেক্টর কোয়ান্টিটি। তো এই ভেক্টর কোয়ান্টিটি যে পাচ্ছি এর একটা ডিরেকশন থাকবে। ডিরেকশনটা কোন দিকে? সেই ডিরেকশনটা কোন দিকে, ডিরেকশনটা কিভাবে আমরা বের করব? এই ডিরেকশন বের করার প্রসিডিওরটা অনেকে অনেক রকমভাবে ইউজ করে, পার্টিকুলার প্রসিডিওর আছে। তো এই ডিরেকশনটা বের করা শিখে গেলে কি হবে, তুমি যখন এগেন ক্লাস 12-এ যাবে বা বিভিন্ন জায়গায় ভেক্টর এবং ক্রস প্রোডাক্ট দেখতে পাবে, সে পয়েন্টিং ভেক্টর হোক, সে এমনি ইলেকট্রোম্যাগনেটিক হোক, বা আরও অন্যান্য জায়গায় তুমি দেখতে পাবে ক্রস প্রোডাক্ট। তো এই ক্রস প্রোডাক্ট যখনই আসবে তখনই ডিরেকশন আসবে, আর এই রেজাল্টেন্টের ডিরেকশন বের করাটা খুব জরুরি। কি করে বের করব? এ ক্রস বি হলে কি ডিরেকশন হবে, বা বি ক্রস এ হলে কি ডিরেকশন হবে, কিভাবে বের করব? আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে স্ক্রু রুল, রাইট হ্যান্ড স্ক্রু রুল। ধরো আমি বলছি এ ক্রস বি, খুব স্লো বলছি, খুব ভালো করে বলছি, এত স্লোলি হয়তো 11-এর শুরুর দিকেই পসিবল। তো এইগুলো যদি ভালো করে এখনই শিখে নেওয়া যায়, পরে গিয়ে এটা আর ম্যাটার করবে না, তুমি দেখলেই বলে দিতে পারবে ডিরেকশন কি। আর না হলে এটাকে নতুন করে ভাবতে হবে, এই ডিরেকশন, সেই ম্যাগনেটিক ফিল্ড, এইগুলো নিয়ে মাথা খারাপ হয়ে যাবে তার আগে। তো আমি বলছি এ ক্রস বি, মানে এ থেকে বি পর্যন্ত যাব। ফার্স্ট রাইট হ্যান্ড স্ক্রু রুল কিভাবে অ্যাপ্লাই করব? এ ক্রস বি মানে আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ ক্রস বি করেছি তাই জন্য এ থেকে বি এর দিকে যাচ্ছি। তো এ ক্রস বি এইভাবে ভাববো, ঠিক আছে? এ ক্রস বি, তো এ ক্রস বি, এ থেকে বি ক্লকওয়াইজ এ ক্রস বি, তাহলে রাইট হ্যান্ড একটা স্ক্রু যদি আমি ইমাজিন করি, সেই রাইট হ্যান্ড স্ক্রু আমি যদি এই পয়েন্টে রাখি, দিয়ে এ থেকে বি এর দিকে ঘোরাই, তাহলে স্ক্রুটা কি হবে? ক্লকওয়াইজ এইভাবে রোটেট করবে, ক্লকওয়াইজ। আর একটা রাইট হ্যান্ড স্ক্রু যদি এই ডান দিকে এইভাবে ক্লকওয়াইজ ঘোরাই, তাহলে স্ক্রুটা ভেতর দিকে ঢুকে যাবে, বোর্ডের ভেতর দিকে ঢুকে যাবে, হ্যাঁ কি না? তাহলে রাইট হ্যান্ড স্ক্রু যদি আমি ডান দিকে রোটেট করাই, তাহলে স্ক্রুটা বোর্ডের দিকে ঢুকে যাবে। তাহলে এর ডিরেকশন কি হবে? এ ক্রস বি যে ভেক্টর
কোয়ান্টিটি পেলাম, এর ডিরেকশন কি হবে? বোর্ডের ইনসাইডে, বোর্ডের ইনসাইডে। আর যদি বি ক্রস এ বলতাম, যদি বি ক্রস এ বলতাম তাহলে কেমন রোটেশন আসতো? তাহলে বি ক্রস এ যদি বলতাম তাহলে বি থেকে এর দিকে যেতাম। তাহলে এই যে বি ক্রস এ, এই বি ক্রস এ এইভাবে রোটেট করো, রাইট হ্যান্ড স্ক্রুটাকে কি হবে? রাইট হ্যান্ড স্ক্রু যদি এইভাবে ঘোরাই তাহলে স্ক্রুটা বাইরের দিকে বেরিয়ে আসে, খুলে আসে। তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে? আউটওয়ার্ড ফ্রম দ্য বোর্ড, আউটওয়ার্ড ফ্রম দ্য বোর্ড, বোর্ড থেকে বাইরের দিকে, এইভাবে এইভাবে। এ ক্রস বি হচ্ছে, এ ক্রস বি হচ্ছে ইনওয়ার্ড আসছে যে রেজাল্ট প্রোডাক্ট, আর বি ক্রস এ এর ডিরেকশন আউটওয়ার্ড ফ্রম দ্য বোর্ড। তাহলে দুটো ডিরেকশন কিন্তু আলাদা, দুটো ডিরেকশন আলাদা, বাট ম্যাগনিটিউড কিন্তু সেম হবে, কারণ দুটোই মডে মড বি সাইন থিটা। এবারে ভালো করে দেখলে তুমি বুঝতে পারবে, ভালো করে যদি বোঝো তাহলে দেখো, আমি এ ক্রস বি এই যে ভেক্টরটা আছে, এই যে রেজাল্টেন্টটা পাচ্ছি এ ক্রস বি, এটা কিন্তু এ আর বি দুটো ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার হিসেবে রয়েছে। কারণ আমি এই এ ক্রস বি এর এই এর মডিউলাস আর কিন্তু এই বি ক্রস এর মডিউলাস কিন্তু সেম, কারণ আমি মডে মড বি সাইন থিটা, থিটা তো সেম দুজনের জন্য, এই থিটা অ্যাঙ্গেল করে আছে তো সেম। এবারে যদি ডিরেকশনের জন্য বলি তাহলে এ ক্রস বি কি পেলাম? ইনওয়ার্ডে, আর বি ক্রস ই কত পেলাম? আউটওয়ার্ডে, আউটওয়ার্ড পেলাম। তাহলে দুটো ডিরেকশন আলাদা আলাদা। তাহলে ডিরেকশন ওয়াইজ যদি রিপ্রেজেন্ট করতে হয় আমাকে লিখতে হবে এ ক্রস বি, ঠিক অপোজিট ডিরেকশন হচ্ছে না দুটো, তাহলে এ ক্রস বি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। এবার ঠিকঠাক রিপ্রেজেন্টেশন হচ্ছে, তাহলে এ ক্রস বি দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। এটা মাথায় রাখতে হবে, ডিরেকশন কিন্তু একদম অপোজিট, এ ক্রস বি যা ডিরেকশন বি ক্রস এর উল্টো ডিরেকশন, তাই জন্য একটা মাইনাস লাগিয়ে দিলেই হয়। এবারে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ইউনিট ভেক্টর। আগের দিন শিখেছিলাম তাদের ডট প্রোডাক্ট, তাদের ক্রস প্রোডাক্ট। বাট তার আগে এই জায়গাটা আরেকবার ক্লিয়ার করে দিই যে এ ক্রস বি এর যে ডিরেকশনটা হচ্ছে বি ক্রস এর তার ঠিক অপোজিট, অ্যান্ড এই যে এ ক্রস বি প্রোডাক্টটা আমি পাচ্ছি, এইটা কিন্তু পারপেন্ডিকুলার টু এ, অলসো এ ক্রস বি দ্যাট ইজ পারপেন্ডিকুলার টু বি। আবারও ভালো করে বুঝে নাও দুটো ডিরেকশন কিভাবে এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হচ্ছে। আবারও ভালো করে বুঝে নাও, এই এ ভেক্টর, এই বি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর দুটো দিলাম, এ ক্রস বি কোন দিকে? ইনওয়ার্ড। সেই ইনওয়ার্ড যে ভেক্টরটা আসছে সেটা কি? এ ক্রস বি। তাহলে এটাকে যদি আমি পি ভেক্টর বলি তাহলে সেই পি ভেক্টরটা এর সঙ্গেও পারপেন্ডিকুলার, আবার পি ভেক্টরটা বি এর সঙ্গেও পারপেন্ডিকুলার। খেয়াল থাকে জানো, যদি বি ক্রস এ থাকে তাও তো সেই আউটওয়ার্ড ফ্রম দ্য বোর্ড হবে। তখনও দেখো এরকম যদি থাকে, এরকম যদি ভেক্টরটা আউটওয়ার্ড থাকে তাহলে এই এর সঙ্গেও পারপেন্ডিকুলার আবার বি এর সঙ্গেও পারপেন্ডিকুলার, কারণ এ আর বি একটা সেম প্লেনে আছে। তো যে কোনো দুটো ভেক্টর তো কোপ্লেনার হবেই। এ আর বি একটা সেম প্লেনে আছে, যদি এরকমও থাকতো তাহলেও সেম প্লেনে থাকতো, তখন পারপেন্ডিকুলারই ভাবে আসতো। তো এ আর বি যে কোনো দুটো ভেক্টর একটা সেম প্লেনে থাকবে, আর তাদের যে ক্রস প্রোডাক্ট হবে সেটা দুজনের সাথেই পারপেন্ডিকুলার হবে। ক্রস প্রোডাক্ট এ ক্রস বি হতে পারে, বি ক্রস এ হতে পারে, তাদের ডিরেকশন আলাদা হতে পারে, কিন্তু এই প্রোডাক্টটা দুটোর সাথেই পারপেন্ডিকুলার। একদম ভালোভাবে মনে রাখবে যেন এই ডিরেকশন বের করা নিয়ে আর কোনো প্রবলেম না থাকে। নেক্সট আমরা শিখব যে ইউনিট ভেক্টরগুলো আগের দিন বের করেছিলাম, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, তাদের ডট প্রোডাক্ট, তাদের ক্রস প্রোডাক্ট। সাপোজ আমি এক্স অ্যাক্সিসের দিকে, অ্যালং এক্স অ্যাক্সিস আমাদের ইউনিট ভেক্টর কি ছিল? আই ক্যাপ। অ্যালং এক্স, অ্যালং ওয়াই ইউনিট ভেক্টর কত ছিল? জে ক্যাপ। অ্যালং জেড ইউনিট ভেক্টর কত ছিল? কে ক্যাপ। এই তো ছিল। এবারে এই এদের ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টটা আমাদের খুব কাজে লাগে, ক্যালকুলেট করতে দেয়, এক্সামে আসে। তো কীরকম ব্যাপারটা? ধরো
এই কয়েকটা জিনিস দেখবো যে আই ক্যাপ ডট আই ক্যাপ, আমাদের বেসিক ফর্মুলা কি ছিল? বেসিক কি ফর্মুলা ছিল? আগে ডট প্রোডাক্ট নিয়ে কথা বলি। বেসিক ফর্মুলা ছিল যে এ ভেক্টর ডট বি ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু মড এ মড বি কস থিটা, মড এ মড বি কস থিটা। তাহলে আই ডট আই কি হবে? এই ফর্মুলা অ্যাপ্লাই করি, মড আই ক্যাপ এগেন মড আই ক্যাপ, দুটোই তো আই ক্যাপ, cos the angle between I cap and I cap, দুটো ইউনিট ভেক্টর, এইদিকে অ্যাঙ্গেল বিটুইন I cap and I cap কি হবে? 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তো cos 0 তো 1, আর ইউনিট ভেক্টরের মডুলাস কত হয় কি বলেছিলাম আগের ক্লাসে? আগের ক্লাসটা কেউ না জানা দেখে নেবে, ইউনিট ভেক্টর একদম ক্লিয়ার করে দেওয়া আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো। ইউনিট ভেক্টর একদম ক্লিয়ার করে দেওয়া আছে এর আগের ক্লাসে, ইউনিট ভেক্টর নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না, সে নিচে আসুক যেই দিয়ে আসুক যেভাবে যা কোশ্চেন দিই সব কিছু কভার আপ হবে। এটা করার পরে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার উঠিয়ে দেখবে, একদম ইজি ইজি, ইউনিট ভেক্টর কিছু নেই। তো আই ক্যাপ মড আই ক্যাপ হচ্ছে 1, এগেন মড আই ক্যাপ ইউনিট ভেক্টর মডুলাস 1, আর cos 0 কত? সেটাও 1। তো এই সব কটা গুণ করলে আমি 1 পাচ্ছি। তাহলে স্কেলার কোয়ান্টিটি তো অবশ্যই, কারণ ডট প্রোডাক্টে স্কেলার কোয়ান্টিটিই পাবো, ভেক্টর তো পাবো না। আই ক্যাপ ডট আই ক্যাপ 1, এইভাবে যদি আমি আই ক্যাপ ডট জে ক্যাপ বের করতে চাই কি লিখবো? এইটা হচ্ছে জে ক্যাপ, এইটা আই ক্যাপ, অ্যাঙ্গেল বিটুইন আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ ইজ 90 ডিগ্রি। তাহলে এখানে কি পাবো? মড আই ক্যাপ মড জে ক্যাপ cos 90 ডিগ্রি। তো cos 90 কত? 0। তো cos 90 যদি 0 হয়, এগুলো কত? এগুলো তো মড আছে মানে 1 আসবে, এটা 1 আসবে, ইউনিট ভেক্টর মডুলাস ইনটু 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0, টোটালটাই 0। সিমিলারলি তুমি যদি আই ক্যাপ ডট কে ক্যাপ করো তখন তুমি 0ই পাবে, বিকজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আই ক্যাপ অ্যান্ড যে কে ক্যাপটা অ্যাকচুয়ালি এরকম জেড অ্যাক্সিস, তো এখানে কিভাবে ড্র করবো? এইভাবেই করেছি। দ্য অ্যাঙ্গেল বিটুইন আই ক্যাপ অ্যান্ড কে ক্যাপ ইজ 90 ডিগ্রি। সো আই ডট কে এগেন 0, এটাও 0। একইভাবে তুমি যদি জের জন্য করো, জে ডট আই দেখবে তোমার আসবে 0, বাট জে ক্যাপ ডট জে ক্যাপ দ্যাট ইজ ইকুয়াল টু 1, এগেন জে ক্যাপ ডট কে ক্যাপ 0, cos 90, জে আর কে এর মধ্যেও অ্যাঙ্গেল 90, 0। কে ক্যাপের জন্য যদি করো, কে ক্যাপ ডট আই ক্যাপ এটা 0, কে ক্যাপ ডট জে ক্যাপ এটাও 0, and k cap dot k cap এটা কি হবে? mod k cap mod k 1 1 cos 0, the angle between k cap and k cap 0 degree, cos 0 1, তো এটা আসবে 1। তো আমরা কি কি 1 পাচ্ছি? k cap dot k cap 1, j cap dot j cap 1, and এটা কত ছিল? i cap dot i cap, এই i cap dot i cap 1। তো এই তিনটে আমরা 1 1 1 পাচ্ছি, বাকি সবগুলোই আমরা 0 পাচ্ছি। সো আই জে কে কেন এত ইম্পর্টেন্স দিচ্ছি? বিকজ আরেকবার বলে দিচ্ছি, আই ক্যাপ ইজ ইউনিট ভেক্টর অ্যালং এক্স, জে ক্যাপ ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই, আর কে ক্যাপ ইউনিট ভেক্টর অ্যালং জেড। তো এই হলো ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্টের গল্প। এরপরে আসবো ক্রস প্রোডাক্টে, এটা একটু মন দিয়ে শুনবে। এরপর আসবো কি? ক্রস প্রোডাক্টে। তাহলে যখনই আমি কোনো ভেক্টর দেখবো, যখনই আমি কোনো ভেক্টর কোয়ান্টিটি দেখবো, কি করবো? এই আই ডট আই দেখলেই 1 লিখে দেবো, বাকি আই ডট জে আই ডট কে যা আসবে 0 থেকে নেবো। তো এইগুলো নিয়ে আর কনফিউশন যেন না থাকে। এবারে আমি আসছি ক্রস প্রোডাক্টে। ক্রস প্রোডাক্টের এর কিন্তু একটা ডিরেকশন অবশ্যই থাকবে, ক্রস প্রোডাক্ট তো এর ডিরেকশন থাকবে, কারণ এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তা ক্রস প্রোডাক্টে আমাদের কি ছিল ফর্মুলা? যদি ভেক্টর এ আর ভেক্টর বি কে আমি ক্রস লিখি, কি লিখবো? মড এ মড বি সাইন থিটা, এই হচ্ছে ক্রস প্রোডাক্ট। এরপর আমি যদি এখানে আই ক্যাপ ক্রস আই ক্যাপ করি, কি লিখবো? আই ক্যাপ ক্রস আই ক্যাপ, ইউনিট ভেক্টরের ক্রস প্রোডাক্ট করছি, ঠিক আছে? মড আই এগেন মড আই, angle between I cap and I cap is, angle between I cap and I cap is 0 degree, so sin
0 ডিগ্রি, সাইন 0 0, এটা 1 এলো, এটা 1 এলো, এটা 0, আর টোটাল 0 মানে টোটাল, তো গুণ করলে কত আসবে 0। তো আই ক্যাপ ক্রস আই ক্যাপ 0। এরপরে কি পাবো, আই ক্যাপ ক্রস জে ক্যাপ। আই ক্যাপ ক্রস জে ক্যাপ কত হবে, মড আই mod j sin angle between I cap and j cap, that is 90 degree, sin 90 degree। তাহলে এটা কি হবে, mod I মানে 1, এটা 1, sin 91, তাহলে that is equal to 1। তো এর ম্যাগনিটিউড পেয়ে গেলাম 1, ডিরেকশন এখনো বাকি আছে। ম্যাগনিটিউড পেয়ে গেলাম 1, ডিরেকশন এখনো বাকি আছে। এখানে কে ক্যাপ মানে কেমন এরকম আছে, এটা এইভাবে আমি শুয়ে রেখেছি, এদিকে আই হলে এদিকে জে হলে এদিকটায় কে এইভাবে রয়েছে। তো ভালো করে ভেবে দেখো তো, আই ক্যাপ ক্রস জে ক্যাপ ডিরেকশন কি হবে, একটু আগে শিখেছি, আই ক্রস জে মানে আই থেকে জে এর দিকে, এই তো যে এটা আই থেকে জে এর দিকে। যদি রাইট হ্যান্ড স্ক্রু রুল এগেন অ্যাপ্লাই করি, তো এরকম ভাবে রোটেট করছি অ্যান্টি ক্লকওয়াইজ। যেই রোটেট করছি কি হবে, স্ক্রু যদি এইভাবে ঘোরাই তাহলে স্ক্রুটা বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসবে। তো বাইরের দিকে যদি ঠেলে বেরিয়ে আসে, এটা কি ডিরেকশন, এটা জেড বা কে ক্যাপের ডিরেকশন, হ্যাঁ কে ক্যাপ। তো এর আসবে ডিরেকশন কে ক্যাপ, তো এখানে একটা কে ক্যাপ অবশ্যই দেব। এবারে তুমি এই 1টা লিখতেও পারো, নাও লিখতে পারো, কারণ কে ক্যাপ যেটা ইউনিট ভেক্টর তার মড নিলে এমনি আমরা 1 পাবো ম্যাগনিটিউডে। তো এই 1টা লিখতেও পারো, নাও লিখতে পারো। তো 1 কিছু না থাকা মানে 1 থাকে, তো আর লেখার দরকার নেই। তো আই ক্যাপ ক্রস জে ক্যাপ এটা আমরা কে ক্যাপ নেব। সিমিলারলি তুমি যদি আই ক্যাপ ক্রস কে ক্যাপ করো তাহলে কি হবে, আই ক্রস জে ছিল, এবার আই ক্রস কে এসেছে, আই ক্রস জে ছিল, আই ক্রস কে কি করবো, মড আই mod k sin the angle between I and k, again এই যে অ্যাঙ্গেল I and k 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি। এখানে কি পাবো, I ক্রস k, তাহলে 1 1 1, এই তিনটে পেলাম, কারণ sin 90 ও 1, mod I mod k 1 করে, এটা 1 আসছে ম্যাগনিটিউড, কিন্তু এর একটা ডিরেকশন থাকবে, এটা ক্রস প্রোডাক্ট ভেক্টর কোয়ান্টিটি এগেন। তো I ক্রস k ডিরেকশন কি হবে, রাইট হ্যান্ড স্ক্রু রুল অ্যাপ্লাই করো, এই কেটা এইভাবে রয়েছে, তো কেটা, তো আই ক্রস কে, আই থেকে কে এর দিকে এইভাবে, এবার বুঝতেছি অন্য প্লেনে এসছে, আই থেকে কে এর দিকে, এতক্ষণ এই প্লেনে ছিলাম আই জে, এবার আই কে এই প্লেনে চলে এসছে, এই প্লেনটায় এই প্লেনে এসছে, হ্যাঁ যে পারপেন্ডিকুলার এক্স ওয়াই এর সাথে। তো আই ক্রস কে এইভাবে করা হয়, আই ক্রস কে, ভালো করে দেখো, আই ক্রস কে এর দিকে, তো আমি আই থেকে কে এর দিকে এইভাবে রোটেট করছি। তো কোনো স্ক্রু যদি নিচের দিক থেকে এইভাবে রোটেট করো, এইভাবে রোটেট করো, তাহলে কি হবে, স্ক্রুটা খুলে বাইরের দিকে বেরিয়ে আসবে। যদি এইভাবে রোটেট করতাম ভেতর দিকে লেগে যেত, আর যদি এইভাবে রোটেট করছি, কেন এইভাবে করছি, কারণ আই থেকে কে এর দিকে আসবো, তো ফার্স্টে আই দেন কে, এইভাবে রোটেট করছি, তো স্ক্রুটা খুলে বেরিয়ে আসবে নিচের দিকে। তো নিচের দিকে যদি বেরিয়ে আসে তাহলে কি হবে, এই ডিরেকশনটা, এদিকটা যদি জে ক্যাপ হয়, এই ডিরেকশন কি হবে মাইনাস জে ক্যাপ। তো আই ক্রস কে কি লিখবো এখানে, মাইনাস জে ক্যাপ। এবার তুমি 1টা লিখতেও পারো, নাও লিখতে পারো। তো ইকুয়েশনে কি লিখবো, আই ক্রস কে দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস জে ক্যাপ। তো আই ক্রস কে বলে মাইনাস জে ক্যাপ, তাহলে কে ক্রস আই কত, কে ক্রস আই জে ক্যাপ, কারণ একটু আগেই দেখেছি এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ। এমনিতেও তুমি বুঝতে পারবে যদি এটা এগেন কে ক্যাপ বলি, তো আই ক্রস কে মাইনাস জে ক্যাপ, আর কে ক্রস আই এইভাবে রোটেট করছি, কে ক্রস আই এই জে ক্যাপের দিকে, তো এর ঠিক উল্টোটা। তাহলে এখানে যদি আমি কে ক্রস আই দ্যাট ইজ ইকুয়াল টু, ঠিক আছে, খুব সিম্পল। এবার এর মনে রাখা ট্রিক্স আছে, সেটাও বলে দেবো। তো এটা গেল আই এর গল্প। সিমিলারলি যদি আমি জে এর জন্য করি, কে এর জন্য করি, এখানে আমরা কি কি দেখতে পাবো, যে আই হয়ে গেল, এবার জে দিয়ে যদি করি জে ক্রস আই, ম্যাগনিটিউড 1 পাবো, ডিরেকশন কি পাবো, এই জে ক্রস আই ডিরেকশন কি পাবো, এই জে ক্রস আই, দেখো এইদিকে জে ক্রস আই ভেতর দিকে ঢুকছে, এদিকটা জেড হলে ওদিকে
মাইনাস কে ক্যাপ। তো আই ক্রস জে কি হবে কে ক্যাপ, কিন্তু জে ক্রস জে কি হবে, আই ক্রস আই কি ছিল 0, তো জে ক্রস জে কি হবে, জে ক্রস জেও 0 হবে, বিকজ দ্য অ্যাঙ্গেল বিটুইন জে ক্যাপ এন্ড জে ক্যাপ ইজ 0 ডিগ্রি। তো মড জে সাইন 0 করলে 0 আসবে। সিমিলারলি আগের মতোই এটা এই জে ক্রস কেটাও তোমরা দেখে নাও, জে ক্রস কে কত আসবে, এই জে এই কে, এইদিকে কে ছিল, তো এই জে ক্রস কে কি জে থেকে কে এর দিকে, জে থেকে কে এর দিকে দেবো, সোজাসুজি আই এর দিকে ডিরেকশন দেখাবে। তো এটা ডিরেকশন আই, ম্যাগনিটিউড তো পাই। এগেন কে ক্রস জে মাইনাস আই। এভাবে যদি দেখো তাহলে 0 কোথায় কোথায় পাচ্ছি, 0 এখানে কি পেলাম, আই ক্রস আই 0, ভালো কথা, কারণ একই ডিরেকশনে দুটো, তা সিমিলার দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট কিন্তু 0 হবে, কারণ অ্যাঙ্গেলটাই তো 0। তুমি যদি একটা ভেক্টর এভাবে নাও, ধরো ভেক্টর এ, আর এই ভেক্টরের ডিরেকশন বলে দিচ্ছ যে ম্যাগনিটিউড 5 আর আই ক্যাপের দিকে, তো 5 আই ক্যাপ। এর সঙ্গে ধরো আরেকটা ভেক্টর নিলে বি ভেক্টরের ম্যাগনিটিউড কত, ম্যাগনিটিউড ধরে নিচ্ছি 2 3, যা হোক ধরে নাও 3, এটাও ধরো সেম ডিরেকশন যদি সেম হয়, ম্যাগনিটিউড যা কিছু হতে পারে, ডিরেকশন যদি সেম হয়, তাহলে এই দুটোর ক্রস প্রোডাক্ট কি হবে, এ ক্রস বি দ্যাট ইজ ইকুয়াল টু মড এ 5, মড বি 5, এই 3, মড বি 3 এখানে আছে 3 আই ক্যাপ, ইন্টু ডিরেকশন কি সাইন কি লিখবো, সাইন থিটা, সাইন মানে এখানে থিটা মানে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, তাহলে এ অ্যান্ড বি এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, দুটোই তো আই ক্যাপের দিকে যাচ্ছে, এটা 5 আই ক্যাপ একটু বেশি ম্যাগনিটিউডের, আর এটা কম ম্যাগনিটিউড 3 আই ক্যাপ, এটা এ ভেক্টর এটা বি ভেক্টর, দুটো ভেক্টরের তো ডিরেকশনটা সেম, কারণ দুটোরই ইউনিট ভেক্টর কি অ্যালং এক্স, আই ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করেছি দুটোকে। তো দুটো ভেক্টরের যদি ডিরেকশন সেম হয়, এর আগের দিন দেখিয়েছিলাম একটা কোঅর্ডিনেট থাকলে তার পজিশন ভেক্টর দিয়ে তার ডিরেকশন কি করে বের করে ইউনিট ভেক্টর দিয়ে, পুরোটা বোঝানো আছে, ওই ক্লাসটা একটু করে নেবে যদি কিছু অসুবিধা হয় বুঝতে, অসুবিধা হওয়ার কথা নয়, তাও বলছি দুটো ভেক্টরের তো ডিরেকশন সেম, তো দুটো ভেক্টরের যদি ডিরেকশন এখানে সেম হয়, তাহলে এদের অ্যাঙ্গেল কি কত হবে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তো অ্যাঙ্গেল 0, তো সাইন 0 আসবে, এখানে সাইন 0 হলে 0। তো সেম ডিরেকশনের দুটো ভেক্টর যদি হয়, তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট 0 পাবো, ম্যাগনিটিউড যা খুশি হতে পারে, ম্যাগনিটিউড নিয়ে মাথা ঘামাবো না, হ্যাঁ, ক্রস প্রোডাক্টের 0 হবে। তাহলে এখানে কি পেলাম, আই ক্রস আই 0, জে ক্রস জে, আচ্ছা হ্যাঁ, জে ক্রস জে 0, আর কি আরেকটা থেকে গেছে না কেটা, হ্যাঁ, তো সিমিলারলি আমরা করলে কি দেখবো এখানে, আচ্ছা এখানে জায়গা নেই, আমি এইখানটায় লিখে দিচ্ছি, তো কে ক্রস আই কত পাবো, এই যে কে, এই কে ক্রস আই ওপরের দিকে জে ক্যাপ, ক্রস প্রোডাক্ট এটা কে ক্রস আই হলো কে ক্রস জে, কত পাবো, এই কে ক্রস জে, এটা কে এটা জে, এই কে ক্রস জে খুলে বেরিয়ে আসবে পিছনের দিকে, তাহলে কে ক্রস জে কি হবে, মাইনাস আই ক্যাপ। আর এখানেও কে ক্রস প্রোডাক্ট দুটো সিমিলার ভেক্টর কি হবে, সেম ডিরেকশনে 0, সেম, তাহলে 0 এখানে কি কি পেলাম, আই ক্রস আই 0, জে ক্রস জে 0, আর কে ক্রস কে 0, সিম্পল, আই ক্রস আই 0, জে ক্রস জে 0, আর কে ক্রস কে 0। তো এই তিনটে 0 পেলাম, বাকিগুলোর ডিরেকশন আছে, একটা করে ম্যাগনিটিউড পাচ্ছি, সেই ম্যাগনিটিউডটা কিন্তু 1, আর একটা ডিরেকশন আছে, ম্যাগনিটিউড 1 পাচ্ছি কেন, কারণ ইউনিট ভেক্টর নিয়ে কথা বলছি, তাই ম্যাগনিটিউড 1 পাচ্ছি। এবার ডিরেকশন কিভাবে দেখতে হবে, ডিরেকশনটা মনে রাখবো কি করে, প্রত্যেকবার এরকম অ্যাক্সিস ভেবে এইভাবে ভাবাটা একটু ডিফিকাল্ট লাগবে, তো সেক্ষেত্রে গিয়ে আমরা একটা শর্টকাট সাজিয়ে নিচ্ছি কিভাবে ডিরেকশনগুলো বের করব, দেখে নাও। আমরা এখানে একটা সার্কেল ড্র করব, ফার্স্টে এই সার্কেল ড্র করলাম, ক্লকওয়াইজ রোটেশন দেবো সার্কেলটাকে, ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে, মানে এইভাবে ভাববো তাহলে হবে জিনিসটা ঠিকঠাক। এখানটায় লিখছি আই ক্যাপ,
এখানটায় দিচ্ছি জে ক্যাপ, আর এই সাইডে দিচ্ছি কে ক্যাপ। এই তিনটা জিনিস নিয়ে এতক্ষণ তো কথা বলছি। তো এবার ক্রস প্রোডাক্ট যদি করি, এইভাবে ভাববো, আই ক্রস আই তো জিরো, জে ক্রস জে জিরো, কে ক্রস কে জিরো, এ দুটো একদম তিনটে মনে রাখবো। ডট প্রোডাক্ট তো বলে দিয়েছিলাম, শুধু আই জে কে এর বেলা আই ডট আই ওয়ান, জে ডট জে ওয়ান, কে ডট কে ওয়ান, বাকি সব জিরো ছিল ডট প্রোডাক্ট। এখানে কি শুধু আই ক্রস আই জিরো, জে ক্রস জে জিরো, আর কে ক্রস কে জিরো। বাকি টার্ম, বাকি ধরো কেউ বললো আই ক্রস জে, কিভাবে বলবো এটা? আই ক্রস জে, তো বাকি আছে কে ক্যাপ। যদি সার্কেলের এই অ্যারো যেদিকে আছে সেই ডিরেকশন ফলো করে তাহলে পজিটিভ কোয়ান্টিটিতে আসবে, মানে আমি ডিরেক্ট কে ক্যাপ লিখে দিলাম এখানে। যদি কেউ বলতো জে ক্রস আই, তাহলে কি বলতাম? জে ক্রস আই, তাহলে কে ক্যাপ বলতাম। যেহেতু এটা অ্যারোর উল্টো দিকে যাচ্ছে, জে থেকে আই এর দিকে যাচ্ছে, তাই এটা মাইনাস একটা লাগাবো, মাইনাস কে ক্যাপ। এরকম চোখ বন্ধ করে তোমায় কেউ যদি জিজ্ঞেস করে, বলো জে ক্রস কে কত হবে? আচ্ছা, জে ক্রস কে, জে থেকে কে এর দিকে অ্যারো ডিরেকশনেই আছি, তো আই ক্যাপ। একদম সিম্পল, জে ক্রস কে হয়ে গেল আই ক্যাপ। এবার কেউ যদি বলে না জে ক্রস কে নয়, তুমি বলো আমাকে আই ক্রস কে, আই ক্রস কে নাও, আই ক্রস কে, আই ক্রস কে অ্যারোর উল্টো দিকে যাচ্ছি, তাহলে জে ক্যাপ লিখবো বাট মাইনাস দিয়ে, সো মাইনাস জে ক্যাপ। একদম সিম্পল, যা খুশি। ডিরেকশনে হলে দুটো নিয়ে কথা বলবো, যেটা থাকবে সেটা বসিয়ে দেবো। যদি অ্যারো ডিরেকশনে থাকে আর অ্যারো ডিরেকশনে উল্টো দিকে থাকলে সেইটাই লিখবো মাইনাস দিয়ে, যেটা পড়ে থাকবে সেটাই লিখবো মাইনাস দিয়ে। তো একদম সিম্পল, কিচ্ছু নেই এর মধ্যে, কিচ্ছু নেই। এবারে আগের দিন তোমাদের টোটাল ভেক্টর রিপ্রেজেন্টেশন শিখিয়েছিলাম, কি করে ভেক্টর রিপ্রেজেন্ট করব, কোঅর্ডিনেট থাকলে তার পজিশন ভেক্টর কিভাবে রিপ্রেজেন্ট করব। তো সেগুলো দিয়ে এখন কি করব, কিছু এক্সাম্পল, কিছু নিউমেরিক্যাল শিখবো। ক্রস প্রোডাক্ট এমনি কি করে বের করে দেখব, দেখা যাক। এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, ইউনিট ভেক্টরের ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে গেছে। একদম সিম্পল, একদম সিম্পল। এবারে দেখবো, ধরো একটা ভেক্টর এইভাবে রিপ্রেজেন্ট করা আছে, 2i ক্যাপ। এটা কিভাবে রিপ্রেজেন্ট করে আগের দিন কিন্তু পরিষ্কার করে বলা ছিল, তোমরা একটু দেখে নেবে, সেরকম হলে আগের ক্লাসটা ইউনিট ভেক্টরটা দেখে নেবে। তো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা ভেক্টর নিই, ভেক্টর বি, দ্যাট ইজ ইকুয়াল টু, এটা নিলাম 5i ক্যাপ মাইনাস 4, এটা নিয়ে নাও কে ক্যাপ নিই, মাইনাস 4k ক্যাপ, 5i ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এবারে তোমাদের বললো যে ডট প্রোডাক্ট বের করো, এ ডট বি, আর সঙ্গে বললো এ ক্রস বি ক্রস প্রোডাক্টও বের করো। তো ক্রস প্রোডাক্টটা একটু অন্য টাইপের, একটা ডিটারমিনেন্ট মেথড আছে, ওটা দিয়ে যাবো। ডট প্রোডাক্টটা একদম সিম্পল, ডট প্রোডাক্ট। তো এ ডট বি কি, এখানে কি অ্যাঙ্গেল বলে দেওয়া আছে? অ্যাঙ্গেল বলে দেওয়া নেই এখানে। এ ডট বিতে এই যে করবো, এর কিন্তু অ্যাঙ্গেল বলে দেওয়া নেই। তাহলে কি মড এ মড বি কস থিটা করে করলে থিটা কোথায় পাবো? থিটা তো পাবো না। তাহলে এ ডট বি কি হবে? যে ডট প্রোডাক্টের নিয়ম শিখেছিলাম আই জে কে দিয়ে, সেম নিয়মে করবো। কিভাবে করব দেখো, ফার্স্টে এটার সাথে এটা ডট, এটার সাথে এটা ডট, তারপর প্লাস এটার সাথে এটা ডট, এটার সাথে এটা ডট, তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে করবো ডট প্রোডাক্ট। এখানে একটা জেড টার্ম মিসিং আছে, সেটা পরে দেখবো কিভাবে ম্যানেজ করবো ব্যাপারটা। তো ফার্স্ট 2i ক্যাপ ডট 5i ক্যাপ হবে, আই ডট আই কি লিখবো, 2i ক্যাপ প্লাস ইন্টু 5i ক্যাপ, তাহলে 2 × 5 10, i ক্যাপ ডট i ক্যাপ স্কেলার কোয়ান্টিটি, কোনো ভেক্টর কোয়ান্টিটির ব্যাপার নেই এখানে, যে এখানে কত আমার ডিরেকশন দিতে হবে। তো ডট প্রোডাক্ট হচ্ছে মানে স্কেলার কোয়ান্টিটি। সো i ক্যাপ ডট i ক্যাপ 1, সো 2i ক্যাপ ডট 5i ক্যাপ দ্যাট ইজ ইকুয়াল টু 10, 5 আর 2 10, 5 × 2 10, আর i ক্যাপ i ডট i কত 1, তো এটা 10 পেয়ে গেলাম। এরপর কি লিখবো, প্লাস 2i ক্যাপ ডট, এখানে কি করবো, এটা মাইনাস 4k ক্যাপ আছে, তো 2i ক্যাপ ডট মাইনাস 4k ক্যাপ। তো i ডট কে কত, i ডট কে 0, সো এই টার্মটা কত হবে 0, এই টার্মটা কত পেলাম 10, এই টার্মটা কত পাবো
আই ডট কে আছে, আই ডট কে জিরো, দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি, কস 90 জিরো, তো ওই টার্মটা হয়ে গেল আমার কাছে জিরো, আমি ওখানে যাবোই না। আচ্ছা এখানে একটা মাইনাস ছিল, তো এখানে মাইনাস দাও, হ্যাঁ, তো মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস দিলাম, জিরো, মিটে গেল। এবার কি আছে, 3j ক্যাপ, এগেন 3j ক্যাপ, এখানে j ডট আই হবে, মানে 3 আর 5 15, 3 × 5 15 j ডট আই, 15 j ডট আই কত, j ডট আই এগেন জিরো, তো ওটাই যাবো না। তারপরের টার্মে মাইনাস 3 × 4 12 j ডট কে, j ডট কে কত, জিরো, ওটাতেও যাবো না। তাহলে শুধু আই আইটাই থাকবে, যে থাকলে যেটা নিতাম, আর তো সব জিরো। আর এখানে কি থাকবে, শুধু কে কেটা থাকবে। এটাও কিন্তু 3j ক্যাপ, j ডট আই জিরো, j ডট কে জিরো, ওই টার্মটা গেলামই না, সব জিরো জিরো আসবে। আরেকটা কি পাবো এখানে, 4k ক্যাপ, কে ডট আই এগেন জিরো, তাহলে থাকবে কি এখানে 4 × 4 16, আর মাইনাস আছে, তাহলে মাইনাস 16 কে ডট কে 1, তো 1 তো এইটাই থাকবে। তো বাকি তো সব জিরো, এখানেও জিরো ছিল, এখানেও জিরো, এটাও জিরো, তো থাকবে কি এখানে 10 - 16 দ্যাট ইজ ইকুয়াল টু -6। তাহলে এখানে কি পাচ্ছি, এ ডট বি ইকুয়াল টু -6, কোনো ডিরেকশন হবে না, ডট প্রোডাক্ট হয়েছে, স্কেলার কোয়ান্টিটি, কোনো ডিরেকশন হবে না, তাহলে এ ডট বি -6, বাকি টার্মগুলো তো সব জিরো। তাহলে যখনই আমাকে ডট প্রোডাক্ট করতে দেবে খুব তাড়াতাড়ি করে, ধরো ভেক্টর এ ইজ ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এরকম একটা দিল, বি ইজ ইকুয়াল টু দিয়ে দিল ধরো i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 7k ক্যাপ, এরকম কিছু দিল। আমি এ ডট বি কী করে বের করবো, খুব তাড়াতাড়ি ধরলে আমি কোনো i j i k এগুলোই যাব না, j i j k যাব না, k i k j যাব না, শুধু i i j j k k, সিম্পল। তাহলে এখানে কত হবে, এখানে কিছু নেই মানে 1 2 i ডট i 1, আচ্ছা এখানে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস 5 এর আগে 5, এখানে কত হবে, প্লাস 5 × 7 35 k ডট কে 1, তাহলে এখানে কত পেলাম 42, হয়ে গেল 42, অ্যান্সার বেরিয়ে গেল, ডট প্রোডাক্ট, স্কেলার কোয়ান্টিটি, কোনো ডিরেকশন হবে না, হয়ে গেল। খুব সিম্পল, কি আছে এর মধ্যে। এবারে ক্রস প্রোডাক্টে গিয়ে একটু শেখার ব্যাপার আছে, তাহলে আমরা আসছি ক্রস প্রোডাক্টে এবার। হ্যাঁ, ক্রস প্রোডাক্টে আসছি, তো আশা করি ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা এটা এ ক্রস বি বের করতে হবে, এ ক্রস বি বের করি, চলো। আচ্ছা এটা একটু ওপর দিকে করে করি, মানে জায়গাটা একটু শর্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, দেখছি। এ ক্রস বি করতে হবে, ডিটারমিনেন্ট মেথড। ফার্স্টে এই এ ক্রস বি সঙ্গে সঙ্গে ডিরেকশনও আসবে, এরকম একটা ডিটারমিনেন্টের মতন বক্স রেডি করছি। এখানে ওপরে লিখবো আই ক্যাপ, তারপরে জে ক্যাপ, তারপরে কে ক্যাপ লিখবো। কি বলা আছে, এ ক্রস বি বের করতে দিলে এ ক্রস বি লিখবো, আগে এ লিখবো পরে বি লিখবো। যদি বি ক্রস এ দেয় তাহলে আগে বি লিখবো পরে এ লিখবো, যেমন বলে দেবে তেমন। আমাকে এ ক্রস বি বের করতে দিয়েছে, তাহলে আমি এ গুলো আগে লিখবো। আই এর সঙ্গে কি আছে 2, এখানে কিছু নেই মানে তো প্লাস পজিটিভ কোয়ান্টিটি, তো এখানে 2 লিখবো, এখানে 3 লিখবো, জে এর সঙ্গে 3 আছে, কে এর সঙ্গে 4 আছে তো 4 লিখবো। তারপরে আছে ভেক্টর বি, ভেক্টর বি আই এর সঙ্গে কি আছে 5 আছে, তারপরে জে এর সঙ্গে কি আছে কিছু নেই মানে 0 আছে, তাহলে এখানে 0 লিখতেই হবে, অবশ্যই 0 লিখবো, নাহলে ভুল হয়ে যাবে। আচ্ছা তারপরে এখানে কে এর সঙ্গে কে আছে 4 নেই, -4 আছে, এখানে -4 লিখবো, ঠিক আছে। এই হলো অ্যাপ্রোচ। এরপর ফর্মুলা কি বলছে, ডিটারমিনেন্ট কি করে বের করব। ফার্স্টে দেখো, এটা মনে রাখবে, মুখস্থ রাখবে, এটা আই ক্যাপ, একটা ব্র্যাকেট ফর্ম করছি, মাইনাস জে ক্যাপ, ব্র্যাকেট ফর্ম করছি, কেউ কেউ মাইনাস দেয়, কেউ কেউ দেয় না। মাইনাস যে না দেবে সে ভেতরে তার অ্যাপ্রোচ আলাদা হবে, তো আমি এইভাবে করি, এইভাবে শেখাচ্ছি। আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আবার ব্র্যাকেট। এই ক্রস প্রোডাক্ট কি করে শিখবো, আই জে কে রেডি করে দিলাম, ডিরেকশনটা রেডি করে দিলাম, এরপর ম্যাগনিটিউডটা ভেতরে বসিয়ে দেবো। কিভাবে বসাচ্ছি ম্যাগনিটিউড, আই ক্যাপ নিয়ে যখন কথা বলবো তখন এই যে আই এর দিকের যে যা যা কিছু রয়েছে সব কিছু ভুলে যাবো। এই দিকটা আই ক্যাপ নিয়ে যখন কথা বলছি তখন এটা অফ, এই লাইনটা অফ করে দেবো, এই লাইনটা অফ করে দেবো। আই এর নিচের দিকের লাইন আর আই এর পাশাপাশি লাইন দুটো অফ করে দিলাম। হ্যাঁ, এই রোটার কলামটা অফ করে দিলাম আইটাকে। আই ক্যাপ নিয়ে কথা বলছি। এবার টপ ডাউন অ্যাপ্রোচ করবো, ফ্রম লেফট টু রাইট, টপ ডাউন ফ্রম লেফট টু রাইট। কীরকম, 3 থেকে 4 এর দিকে যাবো, ফার্স্টে মাল্টিপ্লাই করব, কত হবে 3 × -4, 3 × -4 কত হবে -12, ভেতরে মাইনাস হবে। অ্যাপ্রোচটা এরকম কি হবে, সব কিছু একটা করে মাইনাস থাকবে, আমার সব কিছুর মাইনাস থাকবে। এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো,
এই তো ছিল মাইনাস 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 সবগুলো থাকবে আর ভ্যালুগুলো বসাবো। টপ ডাউন অ্যাপ্রোচ ফ্রম লেফট টু রাইট, টপ ডাউন, তো আই অফ হয়ে গেছে। এবার জে থেকে এইটুকু পড়ে আছে, এইটুকু বক্স শুধু পড়ে আছে আমার কাছে আই ক্যাপের জন্য, তাহলে 3 to 4 টপ ডাউন লেফট টু রাইট গেলাম, তো কি পেলাম -12। এরপর এগেন টপ ডাউন ফ্রম রাইট টু লেফট, টপ ডাউন অ্যাপ্রোচ যা হবে আমার টপ ডাউন অ্যাপ্রোচ ফ্রম রাইট টু লেফট কত হবে 4 into 0, এই অ্যাপ্রোচটা 4 into 0 দ্যাট ইজ 0। আবার জে ক্যাপের জন্য করব, জে ক্যাপের জন্য করলে কি হবে, এই লাইনটা অফ হয়ে যাবে, পড়ে কি থাকবে এইটা আর এইটা। টপ ডাউন অ্যাপ্রোচ যদি করি কি হবে 2 into -4 দ্যাট ইজ ইকুয়াল টু -8, মাইনাস তো আগে থেকেই আছে ওটা থাকবে। আচ্ছা এই টপ ডাউন হলো এটা, এবার এইখান থেকে এটা রাইট টু লেফট টপ ডাউন এগেন 4 into 5 20 বসিয়ে দিলাম। এবার কে ক্যাপের জন্য করব, কে ক্যাপের জন্য কি করব 2 into 0, কে ক্যাপ যদি এরকম থাকে বাকিটা অফ হয়ে গেল, তো পড়ে থাকলো এই 2 3 5 0 এইটুকু পড়ে আছে, এটা অফ হয়ে গেল। তাহলে 2 into 0 দ্যাট ইজ ইকুয়াল টু টপ ডাউন অ্যাপ্রোচ, এটা করো এই যে এখানে 2 into 0 দ্যাট ইজ ইকুয়াল টু 0 লেফট টু রাইট টপ ডাউন, আবার 3 into 5 15, ব্যাস যেমন ছিল বসিয়ে দিলাম। তাহলে কি করলাম, যেটা নিয়ে কথা বলবো সেটা ধরো যে নিয়ে কথা বলছি, তো যেটা এইটা আর এই লাইনটা কলাম আর রোটা অফ করে দিলাম, তাহলে পড়ে থাকলো 2 into -4 -8, এই যে বসিয়েছি -8, মাইনাস তো আগে থেকেই থাকবে এগেন, ওটার পরে এদিকটা কি হবে 4 into 5 পড়ে আছে 20, ঠিক আছে। টপ ডাউন লেফট টু রাইট ফার্স্টে দেন রাইট টু লেফট, ফার্স্টে লেফট টু রাইট দেন রাইট টু লেফট। যদি আই ক্যাপের জন্য বলেছিলাম কি হয়েছিল লেফট টু রাইট দেন রাইট টু লেফট, তাহলে 3 into -4 -12 -4 into 0 0, এই হলো। এবার এখানে কি পাবো আলটিমেট রেজাল্টেন্ট -12 আই ক্যাপ, এখানে কি -28, এখানে বাইরে একটা মাইনাস আছে তাহলে +28 জে ক্যাপ, এটা কি হবে মাইনাস আসবে -15 কে ক্যাপ। তাহলে এটা হচ্ছে আমার এ ক্রস বি, এ ক্রস বি, তাহলে এইটা পেলাম ফাইনালি। এই যে এ ক্রস বি পেলাম, এই যে এ ক্রস বি পেলাম, এই এ ক্রস বি কিন্তু ভেক্টর এর সঙ্গেও পারপেন্ডিকুলার অ্যান্ড ভেক্টর বি এর সঙ্গে পারপেন্ডিকুলার। তাহলে এই এ ক্রস বি কোয়ান্টিটিটা এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর দুজনের সাথেই পারপেন্ডিকুলার। এ বি ভেক্টর যে কোনো একটা প্লেনে থাকবে, সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার থাকবে এ ক্রস বি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার করতে পেরেছি। অ্যাপ্রোচ, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট কী করে বের করছি, এখানে সঙ্গে আই জে কে আছে, ডিরেকশন দেওয়া আছে, কারণ এ ক্রস বি একটা ভেক্টর কোয়ান্টিটি, ক্রস প্রোডাক্ট ভেক্টর কোয়ান্টিটি, তাই এ ক্রস বি আই জে কে দিয়ে করেছি। মাথায় সবসময় রাখবে যে ক্রস প্রোডাক্ট মানেই তার একটা ডিরেকশন থাকবে, ডিরেকশন বলতে হবে, আর ডট প্রোডাক্ট হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। এরপর আমরা নেক্সট দিন কম্পোনেন্ট ডিভিশন দেখব, যেটা রেজলিউশন বলি। ভেক্টর কম্পোনেন্ট ডিভিশন খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এই কম্পোনেন্ট ডিভিশন দিয়ে বিভিন্ন অঙ্ক হবে এরপরে। তো এই তোমরা যদি ডট প্রোডাক্ট অ্যান্ড ক্রস প্রোডাক্ট ভালো করে শিখে যেতে পারো, এখান থেকে তো নিট বলো, জেই বলো, মেন্স বলো, পাবে, কোশ্চেন পাবে। মেনলি এন্ট্রান্সের জন্য বলছি আমি, হ্যাঁ। 11-এর অ্যাপ্রোচ আমি, এন্ট্রান্সের অ্যাপ্রোচ। 12-এ গিয়ে বোর্ড অ্যান্ড এন্ট্রান্স দুটো অ্যাপ্রোচ করবো। 11-এর বোর্ডের মানে কি অ্যাপ্রোচ করবো, থিওরিটিক্যাল কি অ্যাপ্রোচ করবো, এখান থেকে বিভিন্ন নিউমেরিক্যালস দেবে। কেমন দেবে, এ দেবে, বি দেবে, ক্রস প্রোডাক্ট বের করো, ডট প্রোডাক্ট বের করো, এই তো দেবে। এছাড়াও ধরো আরও অন্যান্য জায়গায় গিয়ে বলবে কি অ্যাঙ্গেল বের করো, অ্যাঙ্গেলও বের করবো। ধরো তোমার এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল বের করতে দিলে তুমি বের করতে পারবে, ইজিলি পারবে। ধরো এরকম দুটো অ্যাঙ্গেল বের করতে, কি করে বের করবে, এ ডট বি, ফার্স্টে এ ডট বি ইকুয়াল টু ওই মড এ মড বি কস থিটা। আচ্ছা, এটা মুছে দিই, লিখতে সুবিধা হবে। ধরো তোমায় এ ডট বি বের করতে দিয়েছে, এ ডট বি ইকুয়াল টু মড এ মড বি কস থিটা। আমরা জানি কস থিটা কত লিখবো, কস থিটা দ্যাট ইজ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই মড এ মড বি, এ ডট বি ডিভাইডেড বাই মড এ মড বি কস থিটা পেলাম। তাহলে থিটা কি, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই মড এ মড বি। এবার এ ডট বি কি করে বের করবো, যেমন করে কস প্রোডাক্ট ডট প্রোডাক্ট করলাম, আই আই গুলো শুধু থাকবে, যে যেগুলো বেরিয়ে যাবে, আই জে আই কে, জে আই জে কে, এগুলো সব বেরিয়ে যাবে, আই আই জে জে কে কে গুলো থেকে যাবে। তো
তো ওইখানে একটা ভ্যালু পাবো সামথিং 5, 6, 7, 8, 9, 10 কিছু একটা পাবো, 200, 500 একটা ভ্যালু পাবো আই ডট আই। তারপর মড এ আর মড বি বের করবো। মড বি কি করে বের করে আগের দিন দেখিয়েছিলাম, কি করে বের করে, ভেক্টর এ যদি এরকম বলে দেয় যে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ মাইনাস সি কে ক্যাপ, এরকম যদি থাকে এ বি সি কনস্ট্যান্ট যদি এরকম থাকে, তাহলে মড এ কি বেরোবে, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলেছিলাম। তো সেম মড এ বেরোলো ইন্টু মড বিও তাই আসবে, বি ভেক্টর যা থাকবে, আর ওখানে মড বি, ধরো বি ভেক্টর এরকম আছে, ধরো ভেক্টর বি ইজ ইকুয়াল টু এ আই ক্যাপ মাইনাস বি জে ক্যাপ এ ড্যাশ করে এ ড্যাশ আই ক্যাপ বি ড্যাশ জে ক্যাপ প্লাস সি ড্যাশ কে ক্যাপ, ধরো এইরকম রয়েছে। তাহলে মড বি কত হবে, মড বি ইজ ইকুয়াল টু রুট ওভার এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার প্লাস সি ড্যাশ স্কোয়ার পেয়ে গেলাম। এরপর তাহলে থিটা কত আসবে, থিটা ইজ ইকুয়াল টু কস ইনভার্স ওপরে কি পাবো, এ ডট বি, শুধু আই আইটা থাকবে, যে যেটা থাকবে, তাহলে এ ডট বি কত হবে, এ ডট বি করলে এ ড্যাশ কত পাচ্ছি, এ ড্যাশ, এখানে কত পাচ্ছি বি, এখানে মাইনাস বি যা আছে, তাহলে যে থাকবে বাকি তো সব জিরো। আই এই দুটো ডট প্রোডাক্ট করছি, তো এ ড্যাশ থাকবে, এবার এটা আই ডট আই বলে 1 হচ্ছে, তারপরে এ ডট, যদি এ আর এটা যদি এই দুটো টার্মের প্রোডাক্ট করতাম, এইটা আর ধরে এইটা জিরো হতো, আই ডট যেহেতু জিরো ওই দুটো নেবই না, টার্ম ভাববোই না ওটা নিয়ে, আই ডট কে তো জিরো, এটা ভাববোই না এগুলো নিয়ে, শুধু কি ভাববো, এটার সঙ্গে এটা, আই এর সঙ্গে আই, জে এর সঙ্গে জে, আর কে এর সঙ্গে কে, এই কটা নিয়েই ভাববো। তাহলে এ ড্যাশ মাইনাস বি ড্যাশ, এই যে এগেন কে আর কে ভাবলে মাইনাস আছে তো মাইনাস হবে, মাইনাস সি ড্যাশ ডিভাইডেড বাই মড বি, মড এ কত ছিল বাবা, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু মড বি কত ছিল, এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার প্লাস সি ড্যাশ স্কোয়ার, এই পাবো। এখানে দেখতে এরকম লাগছে, এখানে কিছু একটা ভ্যালু থাকবে, খুব সিম্পল। ধরো এই সব কিছু করে তুমি এটার ভ্যালু এলো, ধরো সাপোজ তুমি পেলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স, তুমি পেলে হাফ পেলে, তো কস থিটার কত ভ্যালু, হাফ, কস ইনভার্স হাফ মানে কি, থিটা ইকুয়াল টু কস ইনভার্স হাফ মানে কস থিটা হাফ, যারা জানো না জেনে নাও, এইভাবে লেখা হয়। ধরো তোমায় দেওয়া হলো যে কস থিটা ইকুয়াল টু √3/2, তাহলে থিটা কত হবে, থিটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, কস ইনভার্স √3/2 এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, সেটাকে ইনভার্স বলো। তো এখানে যদি থিটা ইকুয়াল টু কস ইনভার্স হাফ, তার মানে কস থিটা হাফ, কার কস থিটা, থিটার কত মানের জন্য কস থিটা হাফ হয়, থিটার কত ভ্যালুর জন্য, 60 ডিগ্রি, সো থিটা ইকুয়াল টু এখানে 60 ডিগ্রি, এইভাবে পাবো অ্যাঙ্গেল। ক্রস প্রোডাক্ট দিয়েও হতে পারে, পরের দিন আরও ডিটেলে পড়বো এই নিউমেরিক্যালস প্রবলেমগুলো, অ্যাঙ্গেল কী করে বের করে, একসঙ্গে বেশি বড় লেকচার হয়ে গেলে তোমাদের মাথা ধরে যেতে পারে। তো পরের দিন এটা আরও ডিটেলে দেখবো যে এই অ্যাঙ্গেল কী করে কি বের করব, এক্সামে কী কী এসছে, ডিফারেন্ট ইয়ার্সে কী কী কোশ্চেন দিয়েছে, সেগুলো ফলো করব। কি কোশ্চেন দিয়েছে, কিভাবে সলভ করব, কুইক মেথড কী হবে, কম টাইমে কী করে সলভ করবো, মেন তো এন্ট্রান্সের অ্যাপ্রোচ। বাবা তুমি যতই প্র্যাকটিস করো যাই করো, র্যাঙ্ক যদি না আসে কোনো লাভ নেই, র্যাঙ্ক যদি না আসে কোনো লাভ নেই। তো র্যাঙ্ক করার জন্য যেটা দরকার সেটা করতে হবে, বাকি তুমি কি বুঝলে, কত না বুঝলে কিচ্ছু এসে যায় না। তুমি ধরো খুব ভালো করে রিসার্চ করলে, প্রজেকশন সব শিখে নিলে, প্লেন ড্রয়িং করে তুমি পুরো রিপ্রেজেন্টেশন, ভেক্টর, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, এমনকি ধরে নিলাম তুমি ডাইভারজেন্স, কার্ল, গ্রেডিয়েন্ট এইসবও শিখে গেলে, কোনো লাভ নেই। তোমার যদি র্যাঙ্ক না আসে বিগ জিরো, কোনো লাভ নেই। তো সেখানে র্যাঙ্ক আনার জন্য যা করতে হয় তাই করবো। কীভাবে অ্যাপ্রোচ করবো, কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে, ধরো তুমি কোশ্চেন রিড করছো, ওই কোশ্চেন রিড করার সঙ্গে সঙ্গে তোমার মাইন্ডের মধ্যে অ্যাপ্রোচ চলে আসা যাবে, সঙ্গে সঙ্গে কোশ্চেন পড়লাম, তারপর ভাবলাম, অ্যাপ্রোচ এলো, এন্ট্রান্সে বলবো, আর র্যাঙ্ক তো একদম হবে না, একদম ভালো র্যাঙ্ক হবে না। কোশ্চেন তুমি রিড করছো, স্পিডে রিড করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে অ্যাপ্রোচটাও চলে আসবে, তবেই তার র্যাঙ্ক হবে। একদম এটা স্পেসিফিক করে বলছি। তো র্যাঙ্ক করার জন্য তোমাকে তার অ্যাপ্রোচ শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, ডিফারেন্ট নিউমেরিক্যালস করতে হবে। আমি তোমাকে প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন্স আছে সব কিছু করিয়ে প্র্যাকটিস করিয়ে দেবো আরামসে। তুমি ওইগুলো করলেই মোটামুটি একটা ফ্লো, একটা ট্রেন্ড, একটা ধরে ফেলবে টেম্পোটা, যে হ্যাঁ আমি এইভাবে করলে পারবো, একটা কনফিডেন্স বিল্ড হয়ে যাবে। তারপর তুমি করো না, যত দুনিয়ার কোশ্চেন প্র্যাকটিস করো,
আরও কনফিডেন্স বিল্ড হবে, আরও তোমার পারফেকশন বাড়বে, সিলি মিস্টেক থাকবে না। এই যে মাইনাস প্লাস ছোটোখাটো যদি কোথাও কোনো মিস্টেক তোমরা করো, মাঝে মাঝে তাড়াহুড়োতে লিখতে গেলে হয়ে যায়, এই জিনিসগুলো তো এক্সাম অ্যাপ্রিসিয়েট করবে না, না অ্যালাউ করবে না, তো সেগুলো মাথায় রাখতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ক্লাস ভালো লাগে, আমার অনলাইন ক্লাস শুরু হচ্ছে, অফলাইন ক্লাসও চলে বারুইপুরে। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও বা অফলাইন ক্লাস করতে চাও, তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত। এর সঙ্গে তোমরা একটি ইউনিট ভেক্টরের ক্লাস দেখে নেবে, এরপর আমরা এইভাবে আরও এগিয়ে যাব। আশা করি সবাই বুঝতে পেরেছো, ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।